নমস্কার। আজকের ভিডিওতে আলোচনা করব জানুয়ারি 2024-এ পুরো ভারতবর্ষে সবচেয়ে বেশি বিক্রি হওয়া 25খানা গাড়ি সম্পর্কে। 25 নম্বরে আছে মাহিন্দ্রা থর। 6059খানা ইউনিট বিক্রি হয়েছে জানুয়ারি 2024-এ পুরো ভারতবর্ষে। এটা একটা লাইফস্টাইল অফ রোডিং ভেহিকেল। এর এক্স শোরুম প্রাইস শুরু হচ্ছে 11.25 লাখ থেকে 17.20 লাখ অবধি এর প্রাইস গেছে। 24 নম্বরে হচ্ছে কিয়ার সেলটস। 6391টা ইউনিট বিক্রি হয়েছে জানুয়ারি 2024-এ পুরো ভারতবর্ষে। এটা ডিসেম্বর 2023-এ 11 নম্বর পজিশানে ছিল, সেখান থেকে 24 নম্বর পজিশানে চলে এসছে। এর এক্স শোরুম প্রাইস শুরু হচ্ছে 10.9 লাখ থেকে 20.30 লাখ অবধি। 23 নম্বরে হচ্ছে টাটা টিয়াগো। 6482খানা ইউনিট বিক্রি হয়েছে জানুয়ারি 2024-এ পুরো ভারতবর্ষে। এর এক্স শোরুম প্রাইস শুরু হচ্ছে 5.65 লাখ থেকে 8.90 লাখ অবধি। এর সিএনজি উইথ এএমটি ভার্সানও লঞ্চ হয়ে গেছে। এর একটা ইলেকট্রিক ভার্সানও আছে, যেটার এক্স শোরুম প্রাইস শুরু হচ্ছে 8.69 লাখ থেকে 12.09 লাখ অবধি। 22 নম্বরে আছে হুন্ডাই কোম্পানির গ্র্যান্ড আই10 নিওস। এটা 6865টা ইউনিট বিক্রি হয়েছে জানুয়ারি 2024-এ পুরো ভারতবর্ষে। এর এক্স শোরুম প্রাইস শুরু হচ্ছে 5.92 লাখ থেকে 8.56 লাখ অবধি। 21 নম্বরে হচ্ছে হুন্ডাইয়ের i20, যেটা 7083টা ইউনিট বিক্রি হয়েছে জানুয়ারি 2024-এ। প্রিমিয়াম হ্যাচব্যাক এটা একটা। কয়েকদিন আগে এর স্পোর্টস অপশনাল ভার্সনটাও ইন্ট্রোডিউসড হয়ে গেছে। 7.04 লাখ থেকে এর এক্স শোরুম প্রাইস শুরু, 11.21 লাখ অবধি এর প্রাইস গেছে। এছাড়া এই i20 গাড়ির একটা ইনলাইন ভার্সনও আছে, যেটা 9.99 লাখ থেকে শুরু, 12.5 লাখ অবধি এর প্রাইস গেছে। 20 নম্বরে হচ্ছে মাহিন্দ্রার এক্সইউভি 700। এটা 5 সিটার ভার্সানেও পাওয়া যায়, 7 সিটার ভার্সানেও পাওয়া যায়। এর যে এক্স শোরুম প্রাইস সেটা শুরু হচ্ছে 13.99 লাখ থেকে 26.99 লাখ অবধি এর প্রাইস যায়। 19 নম্বরে হচ্ছে হুন্ডাইয়ের এক্সটার গাড়ি। এটা 8229টা ইউনিট বিক্রি হয়েছে জানুয়ারি 2024-এ পুরো ভারতবর্ষে। এই গাড়ির এক্স শোরুম প্রাইস রেঞ্জ হচ্ছে 6.13 লাখ থেকে শুরু করে 10.28 লাখ অবধি। 18 নম্বরে হচ্ছে টয়োটা কোম্পানির ইনোভা ক্রিস্টা। 9400টা ইউনিট বিক্রি হয়েছে জানুয়ারি 2024-এ। হাইক্রস আর ক্রিস্টা মিলিয়ে টোটাল 9400টা ইউনিট বিক্রি হয়েছে। এর মধ্যে বলা সম্ভব নয় কটা হাইক্রস গাড়ি বিক্রি হয়েছে, কটা ক্রিস্টা গাড়ি বিক্রি হয়েছে। তবে ক্রিস্টা গাড়ির এক্স শোরুম প্রাইস শুরু হচ্ছে 19.99 লাখ থেকে 26.30 লাখ অবধি। আর টয়োটার যে ইনোভা হাইক্রস গাড়িটা আছে সেটা 19.77 লাখ থেকে শুরু করে 30.68 লাখ অবধি। ডিসেম্বর 23-এর সাথে যদি তুলনা করা হয় তাহলে জানুয়ারি 2024-এ ইনোভা ক্রিস্টার সেলটা অনেকটাই ইমপ্রুভ হয়েছে। 17 নম্বরে হচ্ছে মাহিন্দ্রার বোলেরো। বোলেরোর মধ্যে আমাদের যে দেশি বোলেরো আছে সেটাও আছে এবং বোলেরো নিওও আছে। টোটাল সেল হয়েছে 9964টা ইউনিট। এর মধ্যে বলা সম্ভব নয় নিও কটা বিক্রি হয়েছে কিংবা আমাদের দেশি বোলেরো কটা বিক্রি হয়েছে। তবে বোলেরোর যে ওল্ড ভার্সানটা আছে, যেটা এখনও এক্সিস্ট করছে মার্কেটে, সেই গাড়িটার দাম শুরু হচ্ছে, অর্থাৎ এক্স শোরুম প্রাইস শুরু হচ্ছে 9.90 লাখ থেকে 10.91 লাখ অবধি। আর নিও গাড়ির প্রাইস রেঞ্জ অর্থাৎ এক্স শোরুমের প্রাইস রেঞ্জ 9.90 লাখ থেকে 12.16 লাখ অবধি। 16 নম্বরে হচ্ছে কিয়া সনেট। টোটাল 11530টা ইউনিট বিক্রি হয়েছে জানুয়ারি 2024-এ। এক্স শোরুম প্রাইস শুরু হচ্ছে 7.99 লাখ থেকে 15.69 লাখ অবধি এর প্রাইস গেছে। এটা নতুন মার্কেটে লঞ্চ করেছে, প্রিমিয়াম লুকসও দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং এতে অনেক কিছু ফিচারও দেওয়া হয়েছে। 15 নম্বরে হচ্ছে হুন্ডাইয়ের ভেনু। 11831টা ইউনিট বিক্রি হয়েছে জানুয়ারি 2024-এ। ভেনু গাড়িটা ডিসেম্বর 2023-এ 9 নম্বর পজিশনে ছিল, সেখান থেকে নেমে এটা 15 নম্বর পজিশনে চলে এসছে। এর এক্স শোরুম প্রাইস শুরু হচ্ছে 7.94 লাখ থেকে 13.48 লাখ অবধি। 14 নম্বরে হচ্ছে মারুতি কোম্পানির ইকো। এটা 12019টা ইউনিট বিক্রি হয়েছে জানুয়ারি 2024-এ। এটা ভ্যান সেগমেন্টের গাড়ি। এর এক্স শোরুম প্রাইস শুরু হচ্ছে 5.32 লাখ থেকে 6.58 লাখ অবধি। 13 নম্বরে হচ্ছে মারুতি কোম্পানির স্মল হ্যাচব্যাক অল্টো। এটা 12395টা ইউনিট বিক্রি হয়েছে জানুয়ারি 2024-এ। লাস্ট মান্থে অর্থাৎ ডিসেম্বর 2023-এ
এটা টপ 25 লিস্টের মধ্যেই ছিল না। তখন অনেক মানুষ ভেবেছিল হয়তো যে এই অল্টো গাড়িটা আর কখনো টপ 25-এর লিস্টে আসতে পারবে না, কিন্তু অল্টো টপ 25-এর লিস্টে চলে এসছে। ইনফ্যাক্ট এটা এখন 13 নম্বর পজিশনে আছে। এর এক্স শোরুম প্রাইস শুরু হচ্ছে 3.99 লাখ থেকে 5.96 লাখ অবধি। 12 পজিশনে আছে হুন্ডাইয়ের ক্রেটা। 13,212টা ইউনিট বিক্রি হয়েছে জানুয়ারি 2024-এ। নতুন ক্রেটার ডেলিভারিও শুরু হয়ে গেছে। এর এক্স শোরুম প্রাইস শুরু হচ্ছে 11 লাখ থেকে 20.15 লাখ অবধি। 11 নম্বর পজিশনে আছে মারুতির গ্র্যান্ড ভিটারা। 13,438টা ইউনিট বিক্রি হয়েছে জানুয়ারি 2024-এ। ডিসেম্বর 2023-এ এটা 18 পজিশনে ছিল, সেখান থেকে এটা 11th পজিশনে চলে এসছে। মনে হচ্ছে ভূত দেখেছে কুকুর। এর এক্স শোরুম প্রাইস শুরু হচ্ছে 10.76 লাখ থেকে 19.97 লাখ অবধি। 10 নম্বর পজিশনে হচ্ছে মারুতি সুজুকির ফ্রংস। এটা 13,643টা ইউনিট বিক্রি হয়েছে জানুয়ারি 2024-এ। এটা ডিসেম্বর 2023-এ 12 পজিশনে ছিল, সেখান থেকে 10 নম্বর পজিশনে চলে এসছে। এর এক্স শোরুম প্রাইস শুরু হচ্ছে 7.51 লাখ থেকে 13.03 লাখ অবধি। 9 নম্বরে হচ্ছে মাহিন্দ্রা স্করপিও। এটা 14,293টা ইউনিট বিক্রি হয়েছে জানুয়ারি 2024-এ। এটার এক্স শোরুম প্রাইস শুরু হচ্ছে 13.59 লাখ থেকে 17.35 লাখ অবধি। এছাড়া এর যে স্করপিও এনটা আছে সেটা 13.6 লাখ থেকে এক্স শোরুম প্রাইস শুরু হচ্ছে 24.54 লাখ অবধি এর প্রাইস গেছে। এটা ডিসেম্বর 2023-এ 7th পজিশনে ছিল, সেখান থেকে এটা এখন 9th পজিশনে চলে এসছে। তবে এই স্করপিও যে টোটাল ফিগারটা যে 14,293, তার মধ্যে স্করপিও এনও আছে, স্করপিও ক্লাসিকও আছে, সুতরাং আলাদা করে বলা সম্ভব নয় যে কোন গাড়ি কতগুলো সেল হয়েছে। 8 নম্বরে হচ্ছে মারুতি সুজুকির আর্টিকা। এটা 14,632টা ইউনিট বিক্রি হয়েছে জানুয়ারি 2024-এ। এটা ডিসেম্বর 2023-এ 4th পজিশনে ছিল, সেখান থেকে 8th পজিশনে চলে এসছে। এর এক্স শোরুম প্রাইস শুরু হচ্ছে 8.69 লাখ থেকে 13.03 লাখ অবধি এর প্রাইস গেছে। 7th পজিশনে হচ্ছে মারুতি সুজুকির ব্রিজা। 15,303টা ইউনিট বিক্রি হয়েছে জানুয়ারি 2024-এ। এটা ডিসেম্বরে 5th পজিশনে ছিল, সেখান থেকে এটা 7th পজিশনে চলে এসছে। এর এক্স শোরুম প্রাইস শুরু হচ্ছে 8.34 লাখ থেকে 14.14 লাখ অবধি। এটা যে ZXi ভার্সানটা এসছে সেটা রিইন্ট্রোডিউসড হয়েছে এবং মাইল্ড হাইব্রিড ভার্সানেও অ্যাভেলেবেল হয়ে গেছে। 6th পজিশনে আছে মারুতি সুইফট গাড়ি। এটা 15,370টা ইউনিট বিক্রি হয়েছে জানুয়ারি 2024-এ। এটা 6th পজিশনেই ছিল ডিসেম্বর 2023-এ, জানুয়ারি 2024-এও, মানে এবারেও এটা 6th পজিশনেই আছে। 5.99 লাখ থেকে এর এক্স শোরুম প্রাইস শুরু হচ্ছে, 9.03 লাখ অবধি এর প্রাইস গেছে। 5th পজিশনে আছে মারুতি সুজুকির ডিজায়ার। এটা 16,773টা ইউনিট বিক্রি হয়েছে জানুয়ারি 2024-এ। ইনফ্যাক্ট এই যে 25খানা গাড়ির কথা বলছি টপ 25 সেলিং কার, তার মধ্যে একমাত্র সিদান গাড়ি হচ্ছে এই ডিজায়ার গাড়ি, বাকি সবগুলোই এসইউভি, হ্যাচব্যাক বা এমইউভি সেগমেন্টের গাড়ি। আর এই ডিজায়ার গাড়িটা ডিসেম্বর মাসে 2nd পজিশনে ছিল, জানুয়ারি মাসে এটা 5th পজিশনে চলে এসছে। এর এক্স শোরুম প্রাইস শুরু হচ্ছে 6.56 লাখ থেকে 9.39 লাখ অবধি। তবে কথা চলছে যে ডিজায়ারের কোনো একটা নতুন ভার্সন আসতে চলেছে, তবে এই খবরটা যদি পাকা হয় তাহলে আমি একটা ভিডিও বানিয়ে দেবো এটা নিয়ে। 4th পজিশনে হচ্ছে টাটা কোম্পানির নেক্সান। এটা ডিসেম্বর 2023-এ 1st পজিশনে ছিল, সেখান থেকে এটা এখন 4th পজিশনে চলে এসছে। এর এক্স শোরুম প্রাইস শুরু হচ্ছে 8.15 লাখ থেকে 15.6 লাখ অবধি। এর একটা ইলেকট্রিক ভার্সানও আছে। 3 নম্বরে হচ্ছে মারুতি কোম্পানির ওয়াগনার। এটা 17,756টা ইউনিট বিক্রি হয়েছে জানুয়ারি 2024-এ। এটা ডিসেম্বর 2023-এ 14 নম্বর পজিশনে ছিল। সবাই হয়তো ভেবেছিল যে ওয়াগনারের সেল আস্তে আস্তে পড়ে যাবে এবং ক্রমেই এটা টপ 25-এর লিস্ট থেকে বেরিয়ে যাবে, কিন্তু জানুয়ারি 2024-এ ওয়াগনারের সেল আবার বুস্ট আপ করেছে এবং 3rd পজিশনে চলে এসছে। এর এক্স শোরুম প্রাইস শুরু হচ্ছে 5.54 লাখ থেকে 7.38 লাখ অবধি। 2 নম্বর পজিশনে আছে টাটা কোম্পানির পাঞ্চ। 17,978 বা 17,978টা ইউনিট বিক্রি হয়েছে জানুয়ারি 2024-এ। এটার ইভিও ইন্ট্রোডিউসড হয়ে গেছে। এর এক্স শোরুম প্রাইস শুরু হচ্ছে 6.13 লাখ থেকে 10.20 লাখ অবধি। 1 নম্বরে আছে মারুতি কোম্পানির ব্যালেনো গাড়ি। 19,630 বা 19,630খানা ইউনিট বিক্রি হয়েছে জানুয়ারি 2024-এ। এটা
ডিসেম্বর 2023-এ 8th পজিশানে বা 8 নম্বর পজিশানে ছিল, সেখান থেকে এটা এখন 1 নম্বর পজিশানে চলে এসছে। এর এক্স শোরুম প্রাইস শুরু হচ্ছে 6.66 লাখ থেকে 9.88 লাখ অবধি। সুতরাং সেইভাবে দেখতে গেলে টপ 25 লিস্টের মধ্যে যদি দেখা যায় তাহলে মারুতি কোম্পানি মেজরলি সেল করছে। 10খানা গাড়ি মারুতির আছে, 5খানা গাড়ি হুন্ডাইয়ের আছে, 3খানা টাটার আছে, মাহিন্দ্রার 4খানা গাড়ি আছে, কিয়ার 2টো এবং টয়োটার 1টা গাড়ি আছে। তো মারুতি মেজরিটি বা মেজরলি গাড়িগুলো সেল করছে। আর আপনাদের সাথে তো আগেই শেয়ার করেছি হাইয়েস্ট সেলিং কার সম্পর্কে, মানে কোন কোম্পানির গাড়িগুলো কতগুলো বিক্রি করেছে সেটা নিয়ে আগেই একটা ডেডিকেটেড ভিডিও বানিয়েছি। তো আজকের ভিডিওতে এটুকুনি ছিল যে 25খানা গাড়ি যেগুলো সবচেয়ে বেশি সেল হয়েছে জানুয়ারি 2024-এ। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে কি জানতে চান নতুন কিছু, আর অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের সাথে। আর যারা 4 হুইলার চালান তারা অবশ্যই সিট বেল্ট পরবেন, যারা 2 হুইলার চালান মাথায় হেলমেট পরবেন। খুব ভালো থাকবেন।